এটা চেপে ধরে আপনি খুব সহজেই গিয়ার শিফট করতে পারবেন। এরপরে বাটনটি চেপে ধরতে হবে। স্টার্টে হওয়ার সাথে সাথে আপনাকে চাবিটা ছেড়ে দিতে হবে এসি অন করার জন্য। আর যখন উপরে এভাবে চাপ দিবেন, এবার চেপে ধরবেন, তখন হেডলাইট ফাস্ট হবে। এখানে চাপ দিলে বাজবে, লক্ষ্য করুন। আর এটা হচ্ছে গ্যাসের সুইচ। এগুলোর সাহায্যে গাড়ির যে লুকিং মিরর রয়েছে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। আর ডাবল ডোরে এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে আমরা জানবো কীভাবে আপনি অটোমেটিক গিয়ার গাড়িতে গিয়ার শিফট করবেন। সেটা হচ্ছে এই মুহূর্তে গিয়ার লেভারটি পিতে রয়েছে। পি মানে হচ্ছে পার্কিং। আমি এই মুহূর্তে যেখানে গাড়িটি পার্কিং করছি, যেখানে আমি গাড়ি ব্রেক করছি বা যেখানে স্টার্ট বন্ধ করছি বা এটাকে পার্কিং বলা হয়, আমি এই জায়গাতে গাড়িটি পার্কিং করছি, যার কারণে এই মুহূর্তে গিয়ার লেভারটি পিতে রয়েছে। এরপর হচ্ছে আর মানে হচ্ছে রিভার্স। এটা হচ্ছে ব্যাক গিয়ার। আপনি যখন গাড়ি পিছন দিকে চালাবেন ওই সময় গিয়ার লেভার আরে রাখবেন। এরপর হচ্ছে এন, এটা হচ্ছে নিউট্রাল। আপনি যখন গাড়িটি নিউট্রাল করবেন ওই সময় গিয়ার লেভারটা এনে রাখবেন। এরপর হচ্ছে ডি মানে হচ্ছে অটো ড্রাইভ। আপনি যখন অটোমেটিক গিয়ারে গাড়ি চালাবেন সবসময় গিয়ার লেভার ডিতে রেখে চালাবেন। আপনি যখন ডিতে রেখে গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির সর্বোচ্চ স্পিডটা আপনি তুলতে পারবেন, তখন আপনাকে আর কোনো গিয়ার শিফট করতে হবে না। এরপর হচ্ছে এস মানে হচ্ছে স্পোর্ট মোড। এগুলো হচ্ছে অপশনাল। আপনি যখন ডিতে রেখে গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ির স্পিড একটু কম থাকে, মনে করেন আপনি 20 বা 30 স্পিডে চালাচ্ছেন, ওই সময় ইনস্টেন্ট আমরা গাড়ির ইঞ্জিনে পিক আপ প্রয়োজন হচ্ছে যে কোনো গাড়ি ওভারটেক করার জন্য বা যে কোনো প্রয়োজনে, সেক্ষেত্রে আপনি ডি থেকে এসে রানিংয়ে গিয়ার শিফট করতে পারবেন। এরপর হচ্ছে বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার। এটা হচ্ছে ফার্স্ট গিয়ার। যখন আপনি গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ি কোথাও আটকে যায় বা আপনি যদি বেশি উঁচু অথবা নিচু হাতে গাড়ি চালান ওই সময় গিয়ার লেভার অবশ্যই বিতে রেখে চালাবেন। সেক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেকিং পাবেন। আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো দেখা যায় ডির পাশে এম রয়েছে। এম মানে হচ্ছে ম্যানুয়াল এবং এম এর উপর নিচে প্লাস মাইনাস থাকে। আপনি যখন গিয়ার লেভার এম এ আনার পর প্লাসে চাপ দিবেন তখন গিয়ার আপ শিফট হবে, আর যখন গিয়ার মাইনাসে চাপ দিবেন তখন গিয়ার ডাউন শিফট হবে। সব ধরনের গাড়িতে গিয়ার থাকে। আপনি যে গাড়ি চালাচ্ছেন ওই গাড়িতে যদি 6টি গিয়ার থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ম্যানুয়াল গাড়ির মতো অটোমেটিক গিয়ার গাড়িতেও ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে পারবেন। যদিও এগুলো হচ্ছে অপশনাল। আবার কিছু গাড়িতে দেখা যায় ডির পাশে 4 থাকে। 4 মানে হচ্ছে 4 নম্বর গিয়ার। এই গাড়িতে ডির পাশে এস রয়েছে। এস মানে হচ্ছে 4 নম্বর গিয়ার বা টপ গিয়ার। আবার কিছু গাড়িতে ডির নিচে 3 থাকে। 3 মানে থার্ড গিয়ার। এরপরে 2 থাকে। 2 মানে সেকেন্ড গিয়ার। এরপরে এল থাকে। এল মানে লো গিয়ার বা ফার্স্ট গিয়ার। এভাবে ডির পাশে যে অপশনগুলো থাকে এগুলো হচ্ছে অপশনাল। প্রয়োজন হলে ডির পাশে যে গিয়ারগুলো রয়েছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর যদি প্রয়োজন না হয় তাহলে অটোমেটিক গিয়ার গাড়ি সবসময় ডিতে রেখে চালাবেন। তবে সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতে এই 4টে গিয়ার থাকবে, পি, আর, এন, ডি। আর বাকি যে এগুলো থাকে কিছু গাড়িতে একটু বেশি থাকে গিয়ার, আবার কিছু গাড়িতে একটু কম থাকে। আপনাকে এই 4টে গিয়ারের কাজ জানতে হবে। এই 4টা গিয়ারে যদি কাজ জানেন তাহলে আপনি সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়ি খুব সহজে চালাতে পারবেন। এখানে একটা সুইচ রয়েছে শিফট লক। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এখন যদি আমি গাড়ি গিয়ার শিফট করতে চাই সেক্ষেত্রে গাড়ি গিয়ার শিফট করতে পারবো না, কারণ অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট না করে আপনি গিয়ার শিফট করতে পারবেন না। যদি আপনার গাড়ি স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনার গাড়ি যদি ধাক্কা দিয়ে সরাতে হয়, আপনি যদি এই অবস্থায় গাড়ি ধাক্কা দেন তাহলে সরাতে পারবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই বাটনটা চেপে ধরে, লক্ষ্য করুন, এটা চেপে ধরে আপনি খুব সহজেই গিয়ার শিফট করতে পারবেন। নিউট্রাল আনতে হবে। যখন গিয়ার নিউট্রাল রাখবেন ওই সময় আপনি গাড়ি ধাক্কা দিয়ে সরাতে পারবেন। কারণ হচ্ছে এই মুহূর্তে গাড়ির ইঞ্জিনের সাথে চাকার কোনো কারেন্ট নেই। আপনি চাইলে গাড়ি ধাক্কা দিয়ে সামনে অথবা পিছিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে পার্কিং ব্রেক। এটা হচ্ছে হ্যান্ড পার্কিং ব্রেক। এটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে, এটি যখন রিলিজ করবেন, এটি যখন নামায় ফেলবেন ওই সময় প্রথমে এটা উপর দিকে টেনে দিতে হবে এভাবে। এরপরে বাটনটি চেপে ধরতে হবে। এখন রিলিজ, যখন উপরে তুলবেন এভাবে উপর দিকে টান দিবেন, যখন নামাবেন এভাবে। এটা আপনি কোন সময় ব্যবহার করবেন সেটা হচ্ছে, আপনি যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন, স্টার্ট বন্ধ করার আগে গিয়ার এনে রাখবেন নিউট্রালে, এরপর এটি ব্যবহার করবেন। এরপর গিয়ার পিতে শিফট করবেন। সেটা আমাদের একটু পরে দেখাবো। আবার অনেকগুলো গাড়িতে দেখা যায় এই পার্কিং ব্রেকটি বাম্পার পাশে থাকে। ওই ধরনের গাড়িতে আপনি যখন পার্কিং ব্রেকটি নিচের দিকে একবার চাপ দিবেন পার্কিং ব্রেক এঙ্গেজ হবে, এবং নিচের দিকে আরেকটা চাপ দিলে পার্কিং ব্রেক রিলিজ হবে। আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ইলেকট্রিক পার্কিং ব্রেক থাকে। ওই ধরনের গাড়িতে যখন আপনি ইলেকট্রিক পার্কিং ব্রেকটি উপর দিকে চাপ দিবেন পার্কিং ব্রেক এঙ্গেজ হবে, নিচে দিয়ে চাপ দিলে পার্কিং ব্রেক রিলিজ হয়ে যাবে। এরপর এখানে 2টা প্যাডেল রয়েছে, একটা হচ্ছে এক্সেলারেটর আর একটা হচ্ছে ব্রেক। এক্সেলারেটর চাপ দিলে গাড়ির স্পিড বাড়তে থাকবে, যখন ব্রেকে চাপ দিবেন গাড়ির স্পিড কমতে থাকবে, গাড়িটি ব্রেক হবে। আপনি যখন এক্সেলারেটর চাপ দিবেন স্মুথভাবে এভাবে আস্তে আস্তে নিচের দিকে চাপ দিবেন, তখন স্পিড বাড়তে থাকবে। আর যখন ছেড়ে দিবেন তখন আস্তে আস্তে স্পিড কমতে থাকবে। আর এখানে ব্রেক আস্তে চাপ দিলে গাড়িটি ব্রেক হয়ে যাবে। আর বাম্পার কোনো কাজ নেই, বাম্পার এখানে রাখবেন। অটোমেটিক গিয়ার গাড়ি ডান পা দিয়ে চালাতে হয়, ডান পা দিয়ে এক্সেলারেটর আর ব্রেক কন্ট্রোল করতে হয়। পাটি আপনি এক্সেলারেটর আর ব্রেকের ঠিক মাঝখানে রাখবেন, এভাবে আপনি এক্সেলারেটর চাপ দিবেন, এভাবে ব্রেক করবেন। এখানে 4টি অপশন রয়েছে, লক, এসি, অন, স্টার্ট। যখন চাবিটি লক রাখবেন আপনার গাড়ি লক থাকবে, যখন এসি অপশন রাখবেন তখন আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন অথবা গানও শুনতে পারবেন। তারপর হচ্ছে অন, যখন চাবিটি অন রাখবেন তখন আপনার গাড়ির যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার যাবে।
এরপর চাবিটি যখন স্টার্ট আনবেন তখন গাড়িটি স্টার্ট হবে। স্টার্টে হওয়ার সাথে সাথে আপনাকে চাবিটা ছেড়ে দিতে হবে, তখন চাবিটি অনে থাকবে। যখন গাড়ি চালাবেন সবসময় অনে থাকবে। আর যে গাড়িগুলো পুশ বাটনের ওই গাড়িগুলোতে ঠিক এই ধরনের অপশন রয়েছে। আপনি যখন পুশ বাটনটা একবার চাপ দিবেন তখন আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন অথবা গান শুনতে পারবেন। আরেকবার চাপ দিলে যেখানে যেখানে পাওয়ার যাওয়ার প্রয়োজন সবখানে পাওয়ার আসবে এবং আরেকবার চাপ দিলে সব পাওয়ার অফ হয়ে যাবে। তাহলে আপনি গাড়ি কীভাবে স্টার্ট করবেন সেটা হচ্ছে আপনি যখন ব্রেকে পা দিয়ে পুশ বাটনটা একবার চাপ দিবেন সাথে সাথে যে কোনো অপশনে গাড়ি স্টার্ট হয়ে যাবে। পুশ বাটন যখন আরেকবার চাপ দিবেন স্টার্ট অফ হয়ে যাবে। এখন আমি এই গাড়ি স্টার্ট করব। চাবিটা একবার ঘোরালাম। আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন এবং গানও শুনতে পারবেন। এরপর যখন আরেকবার ঘোরাবো এখন সবখানে পাওয়ার আসছে। এরপর চাবিটা যখন আরেকবার ঘোরাবো গাড়ি স্টার্ট হয়ে যাবে। যে স্টার্ট হয়ে গেছে। যদি সকালে গাড়ি স্টার্ট করেন তাহলে কমপক্ষে 3 থেকে 5 মিনিট গাড়ি স্টার্টে রাখবেন। এরপরে গিয়ার শিফট করে গাড়ি চালাবেন। আপনি যখন গিয়ার শিফট করবেন প্রথমে ব্রেকে পা দিবেন, ব্রেক চেপে ধরে গিয়ার শিফট করতে হবে আর এন ডি এভাবে। আর রানিংয়ে যখন আপনি ডি থেকে এস বা এস থেকে বিতে গিয়ার শিফট করবেন ওই সময় ব্রেকে পা দিতে হবে না। রানিংয়ে ব্রেকে পা না দিয়ে ডি থেকে এসে বা এস থেকে বিতে গিয়ার শিফট করতে পারবেন। শুধুমাত্র পি থেকে আর, আর থেকে এন, এন থেকে ডি অথবা ডি থেকে এন, এন থেকে আর থেকে পি এই গিয়ারগুলো শিফট করার সময় অবশ্যই আপনাকে ব্রেকে পা দিতে হবে। এবং এখানে একটা বিষয় হচ্ছে আপনি যখন ব্রেকে পা দিয়ে গিয়ার শিফট করবেন এরপর যখন ব্রেক থেকে পা সরে ফেলবেন তখন গাড়িটা আস্তে আস্তে চলতে থাকবে। এদিকে চাপ না দিলেও এদিকে চাপ দিয়ে স্পিড বাড়তে থাকবে। তো আপনি যখন সামনে অথবা পিছনে আস্তে আস্তে চালাবেন ওই সময় হালকা ব্রেকে আপনি গাড়ির সামনে অথবা পিছনে চালাতে পারবেন। ব্রেক থেকে পা সরে ফেললেও অটোমেটিক গাড়ি চলতে থাকবে। অটোমেটিক গিয়ে গাড়ি স্টার্ট করার পর এমনি এমনি স্টার্ট বন্ধ হয় না। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট করবেন অবশ্যই গিয়ার লিভার পিতে অথবা এনে থাকতে হবে। অন্য অপশনে রেখে যদি আপনি গাড়ি স্টার্ট বন্ধ করেন সেক্ষেত্রে এরপর আপনার গাড়িটা আর স্টার্ট হবে না। তাছাড়া আপনি যখন গিয়ার লিভারটা পিতে না আনেন তখন আপনি গাড়ি থেকে চাবিটাও বের করতে পারবেন না। তাই অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট বন্ধ করার আগে গিয়ার লিভার অবশ্যই পিতে রাখবেন। এখন আমি গাড়িটি পিছন থেকে চালাবো সেজন্য প্রথমে ব্রেকে পা দিছি, ব্রেকে চাপ দিছি, এরপরে গিয়ার আর, এরপর ফাইন ব্রেক রিলিজ। এখন আমি যদি ব্রেক থেকে পা সরে ফেললে গাড়িটি একটু স্পিডে পিছনে যাবে। যেহেতু পিছনে আস্তে আস্তে নিতে হবে আমার অবশ্যই আস্তে আস্তে হালকা ব্রেকে গাড়ি পিছনে যাচ্ছে। লক্ষ্য করুন এখন আস্তে আস্তে ফিরে যাচ্ছে এভাবে। আবার যখন সামনে চালাবো এখন আমি গাড়ি ব্রেক করছি, গাড়িটি এখন সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে না। যেহেতু সামনে চালাতে হবে এন ডি ও ড্রাইভ। আমি যদি ব্রেক থেকে পা সরে ফেলি গাড়ি একটু স্পিডে যাবে। হালকা ব্রেকে নিলে লক্ষ্য করুন হালকা ব্রেকে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। এখন গাড়ির স্পিড 80, আমি অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে গাড়িটি চালাচ্ছি। এখন একটু ব্রেক করতে হবে যার কারণে ব্রেকে চাপ দিলাম। ব্রেকে চাপ দেওয়ার কারণে গাড়ির স্পিড কিছুটা কমে গেছে। আবার অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে গাড়িটি চালাচ্ছি। এখন আমি সামনে বাম পাশে গাড়ি ব্রেক করব সেজন্য ব্রেকে চাপ দিলাম এবং বাম পাশে সিঙ্গেল ইন্ডিকেটরও দিলাম। লক্ষ্য করুন এখন কিন্তু গাড়ির স্পিড কমে যাচ্ছে। আমি গাড়িটি এই জায়গাতে ব্রেক করলাম, গাড়িটি ব্রেকে রয়েছে এবং গিয়ার ডিতে রয়েছে। গাড়িটি এখন আমি আবার সামনে দিকে চালাবো সেজন্য ডান পাশের সিঙ্গেল ইন্ডিকেটর দিলাম এবং ডান পাশের লুকিং মিরর দেখতে হবে পিছনে কোনো গাড়ি আছে কিনা। রাস্তা ওঠার সময় অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। এখন আবার অ্যাক্সেলারেটর চাপ দিয়ে গাড়িটি চালাবো। অ্যাক্সেলারেটর চাপ দিয়ে গাড়িটি আমি চালাচ্ছি। রানিংয়ে ডি থেকে এসে গিয়ে শিফট করলাম, এখন গাড়ির স্পিড বেড়ে গেছে। আবার রানিংয়ে এস থেকে ডিতে গিয়ে শিফট করবো। আমি কিন্তু ব্রেকে পা দিই নাই, অ্যাক্সেলারেটর পা থাকা অবস্থায় আপনি চাইলে ডি থেকে এস, এস থেকে ডিতে গিয়ে শিফট করতে পারবেন। ব্রেক করার কারণে গাড়ির স্পিড কমে গেছে। এখন আমি আবার ডি থেকে এস, এস থেকে বিতে গিয়ে শিফট করলাম। লক্ষ্য করুন এই মুহূর্তে গাড়ির স্পিড 0। আমি আস্তে আস্তে আবার স্পিড বাড়াচ্ছি। বি গিয়ারে 10, 15, 20 এরকম স্পিডে গাড়ি চালাতে পারেন। এখন আবার রানিংয়ে বি থেকে এস, এস থেকে ডিতে গিয়ে শিফট করবো। তো আমি গাড়িটি এখানে বন্ধ করব। এখন গাড়ি ব্রেক করছি। এরপর প্রথমে নিউট্রাল করতে হবে, নিউট্রাল, এরপরে ফাইন ব্রেক ব্যবহার করতে হবে, এরপর গিয়ার পিতে শিফট করতে হবে এবং স্টার্ট বন্ধ করতে হবে। চাবি এভাবে একবার ঘুরালে স্টার্ট বন্ধ, নিচ দিয়ে চাপ দিয়ে যখন আবার উল্টা ঘুরাবেন গাড়ি লক হয়ে গেছে। এবং আপনি কীভাবে এসি ব্যবহার করবেন, এসি অন করার আগে অবশ্যই গাড়ি স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আপনাকে এসি অন করতে হবে। যদি স্টার্ট না করে এসি অন করেন এখানে যদি পাওয়ার থাকা অবস্থায় সেক্ষেত্রে আপনার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে। সো এখন আমি গাড়ি এসি অন করব। এসি অন করার জন্য ফ্যানের এটা ঘুরালেও হবে, একে রয়েছে, এটা 2, এভাবে আপনি 3, 4 এভাবে করতে পারেন। একে নিয়ে আসতেছি। যত বেশি আনবেন তত বেশি স্পিডে ফ্যানে বাতাস আসবে, এসি থেকে বাতাস বের হবে। এখন একে রয়েছে, একটু একটু বাতাস আসতেছে। এটি হচ্ছে টেম্পারেচারের, এবার হচ্ছে কোল্ড আর এবার হচ্ছে হট। এই মুহূর্তে একদম কোল্ড রয়েছে। এভাবে ঘুরালে আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন। এখন হচ্ছে মিডিয়াম আর এখন হচ্ছে হট। প্রয়োজন অনুযায়ী আপনি গরম এবং ঠান্ডা ইউজ করতে পারবেন। এবং এখানে একটি অপশন রয়েছে, এখানে এসি লেখা আছে,
এটা যদি আপনি অফ করে দেন তাহলে এসির ইয়ার ব্যান্ডস দিয়ে ঠান্ডা বাতাস আসবে না, আর এটা অন করলে এসির কম্প্রেসর অন হয়ে যাবে, ঠান্ডা বাতাস আসবে। আর এর পাশে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো হচ্ছে মোড। এই অপশনে রাখলে এই মুহূর্তে এসির ইয়ার ব্যান্ডে যে বাতাসগুলো আসতেছে এগুলো হচ্ছে এখানে একটি, এখানে দুইটি, এখানে একটি, মোট সামনে 4টি ইয়ার ব্যান্ডস রয়েছে। এই 4টি ইয়ার ব্যান্ডস দিয়ে বাতাস আসতেছে এই মুহূর্তে, এই অপশন রয়েছে। আমি যখন এই অপশনে রাখবো তখন এখানে সামনে 4টি ইয়ার ব্যান্ডস দিয়ে বাতাস আসবে এবং পার এদিক দিয়ে একটা, এদিকে একটা ইয়ার ব্যান্ডস রয়েছে, ওগুলো দিয়েও বাতাস আসবে। আর যখন এই অপশনে রাখবেন তখন শুধুমাত্র পার এদিক দিয়ে আর এদিক দিয়ে বাতাস আসবে। আর যখন আপনি এই অপশনে রাখবেন তখন পার এদিক দিয়ে আর এদিক দিয়ে এবং সামনে এখানে একটি অপশন রয়েছে যে লম্বা একটি ইয়ার ব্যান্ডস রয়েছে, এটা দিয়ে বাতাস আসবে। আর যখন এই অপশনে রাখবেন এখন শুধুমাত্র এদিক দিয়ে বাতাস আসতেছে। এটা আপনি তখন ইউজ করবেন যখন বৃষ্টি হয় বা বেশি কুয়াশা পড়ে, ওই সময় যদি উইন্ডশিল্ড ঝাপসা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই অপশনে রেখে এসির ফ্যান স্পিড বাড়িয়ে দিলে তখন উইন্ডশিল্ডটির সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা অপশন রয়েছে, এটা যখন ক্লিক করবেন এটা অন হয়ে গেছে। এই মুহূর্তে গাড়ির এসির ইয়ার ব্যান্ডস দিয়ে যে বাতাসগুলো আসতেছে এগুলো হচ্ছে গাড়ির ভিতরে যে বাতাসগুলো রয়েছে এগুলো রিসাইকেল হয়ে ঠান্ডা হয়ে এসির ইয়ার ব্যান্ড দিয়ে আসতেছে। আর যেখানে অফ করে দিবেন এই মুহূর্তে এসির ইয়ার ব্যান্ড দিয়ে যে বাতাসগুলো আসতেছে এগুলো হচ্ছে বাইরের বাতাসগুলো ঠান্ডা হয়ে এসির ইয়ার ব্যান্ড দিয়ে আসতেছে। আপনি যখন এই অপশনে রাখবেন উইন্ডশিল্ড পরিষ্কার করার জন্য অবশ্যই এটি অফ রাখবেন। এখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে রিয়ার উইন্ডো ডিফগার। পিছনে যে উইন্ডোটা রয়েছে এটা যদি ঝাপসা হয়ে যায় তাহলে আপনি এটা অন করতে পারেন, এভাবে অন অফ করতে পারেন। আর যখন এসি অফ করে দিবেন জিরোতে রাখলে বা অফ রাখলে এসি অফ হয়ে গেছে এখন এভাবে। এটা হচ্ছে ওয়াইফাইয়ের সুইচ। এখানে 5টি অপশন রয়েছে, মিস্ট, অফ, ইন্ট, লো, হাই। আপনি যখন এটা উপর থেকে একবার চাপ দিবেন তখন ওয়াইফাইটা একবার ঘুরে অফ হয়ে যাবে এভাবে, এখন অফে রয়েছে। আর যখন আপনি ইন্টে রাখবেন ওয়াইফাইটি একটু পরপর ঘুরবে, 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পরপর ঘুরবে এভাবে। আর যখন লোতে রাখবেন একটু স্পিডে ঘুরবে, আর যখন হাইতে রাখবেন অনেক বেশি স্পিডে ঘুরবে। আর যখন উপরে এভাবে চাপ দিবেন অটোমেটিক অফ হয়ে যাবে। আর যখন ওয়াইফাইয়ের সাথে পানি ইউজ করবেন তখন এটি স্ট্যান্ডের দিকে চেপে ধরবেন, এভাবে চেপে ধরলে ওয়াইফাইয়ের সাথে পানি আসবে, ওয়াইফাই ঘুরবে। লক্ষ্য করুন এই যেভাবে এখন পানি আসতেছে। আর এবার হচ্ছে লাইটের সুইচ। এটি যখন এভাবে একবার ঘোরাবেন এখন ফগ লাইট অন, হেডলাইট অন। সামনে চাপ দিলে হাই বিম, এখন লো বিম, আর এভাবে করলে ফার্স। আর এদিকে চাপ দিলে ডান পাশে সিগন্যাল, ঠিক মাঝখানে রাখলে অফ, উপর দিকে চাপ দিলে বাম পাশে সিগন্যাল এভাবে, হেডলাইট অফ। আর ঠিক মাঝখানে হচ্ছে হর্ন। হর্নটা আপনি এখানে চাপ দিলেও বাজবে, এখানে চাপ দিলেও বাজবে। লক্ষ্য করুন ঠিক মাঝখানে চাপ দিলেও বাজবে, এখানে চাপ দিলেও বাজবে। আর এটা হচ্ছে গ্যাসের সুইচ। এই মুহূর্তে গ্যাস 3 দাগ রয়েছে। এখানে আপনি যখন গ্যাস ফুল করবেন তখন 5 দাগ হবে, তার মানে কিছুটা গ্যাস কমে গেছে। এখানে একটি বাটন রয়েছে, আপনি যখন এটা ক্লিক করবেন তখন আপনার গাড়ি তেলে চলে যাবে। এটা ক্লিক করার সাথে সাথে স্ক্রাইবটা চাপ দিতে হবে হালকা করে, এখন তেলে চলে আসছে। আবার যখন গ্যাস আনবেন তখন এটা চাপ দিয়ে সাথে সাথে স্ক্রাইব চাপ দিবেন, এখন গ্যাসে চলে আসছে। আর এটা হচ্ছে হেডলাইটের আলো উপর নিচে করা। এটা হচ্ছে ফগ লাইটের, ফগ লাইট অন, ফগ লাইট অফ। এগুলোর সাহায্যে গাড়ির যে লুকিং মিরর রয়েছে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যখন বাম পাশে লুকিং মিরর অ্যাডজাস্ট করবেন এলে ক্লিক করবেন, এরপরে বামে ডানে নিচে উপর করতে পারবেন। লক্ষ্য করুন আমি একটু নিচে নামাবো, নিচে বা ডানে এবার বামে করতে পারবেন, আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন 2 পাশের লুকিং মিরর। আর এখানে আরেকটা সুইচ রয়েছে, এটা ক্লিক করলে লুকিং মিররগুলো ফোল্ড হয়ে যাবে, বাস হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি এই যে লক্ষ্য করুন এটা বাস হয়ে যাচ্ছে। আরেকটা ক্লিক করলে এটা আগের মতো হয়ে যাবে এভাবে। এবং এখানে 4টি সুইচ রয়েছে, এগুলো হচ্ছে এখানে গাড়ির যে গ্লাস রয়েছে এগুলো উপর নিচে করার। এটা হচ্ছে গাড়ির বাম পাশের পেছনেরটি নিচে, লক্ষ্য করুন উপর এভাবে। বাটনটা যখন নিচে চাপ দিবেন গ্লাস নিচে নামবে, উপরে চাপ দিলে উপরে উঠবে এভাবে। এটা হচ্ছে সামনের, আর এটা হচ্ছে ডাবের সিটের, লক্ষ্য করুন এভাবে। আর এখানে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করলে ডোর আনলক, এখানে ক্লিক করলে এখন সব ডোর লক হয়ে গেছে, লক্ষ্য করুন আনলক, লক। এবং সামনে আরেকটি সুইচ রয়েছে, এটা ক্লিক করলে এই মুহূর্তে এখানে গাড়ির যে গ্লাসগুলো রয়েছে এগুলো সবগুলো লক হয়ে গেছে। এখন আমি এই বাটনগুলোর সাহায্যে আনলক করতে পারবো না, লক্ষ্য করুন এগুলো কাজ করবে না। শুধুমাত্র এখানে যে ড্রাইভার পাশে যে গ্লাসটা রয়েছে এটা খোলা যাবে, বাকিগুলো লক হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি এখন কিন্তু দেখি এই বাকি বাটনগুলো কাজ করবে। গাড়ির মিটার এবং ইঞ্জিন সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।